নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু কেটে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে মুখ এইভাবে করে কেটে নিতে হবে, তারপর আমি যেভাবে কাটছি সেইভাবে কিন্তু আপনারাও কেটে নেবেন চিংড়ি মাছগুলোকে। কাটা হয়ে গেলে তারপর এইভাবে মাঝখানটা চিড়ে নিয়ে তারপর যে কালো সুতোর মতো যে অংশটা সেটা কিন্তু বার করে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে কিন্তু আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে পরিষ্কার জল দিয়ে কিন্তু ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি। লেবুটা রস কিন্তু আমি চিপে বার করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রসের সঙ্গে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু 2 পিঠই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই পর্যায়ে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি, সেই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করা আদা, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার সমস্ত উপকরণগুলো কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে একদম। আমি এই সামান্য তেলেই রান্নাটা করব, খুব বেশি তেলে রান্না করব না। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে আছে, দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন। তারপর মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কিছু সময় ধরে সাঁতলে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি, সেই টমেটো বাটাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে
কষিয়ে নেব কিছু সময় ধরে। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটার যে পেস্টটা সেটা কিন্তু আমি একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। মশলাটাকে আবারও কিছু সময় কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জাল করে রাখা গরুর দুধ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আস্ত কাঁচা লঙ্কা। এই পর্যায়ে গ্রেভিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার 2-1 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম বাটার পেস্টটা আমি একটু রেখে দিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটার পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকবার। তারপর এখানে আমি কিছু সময় ধরে আবারও কিন্তু রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একবার যে টেস্ট করবে সে কিন্তু বুঝতেই পারবে না এটা নারকেলের দুধ দিয়ে তৈরি নয়। আমার এই নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।